আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ একটি অংশ 3.1 এর মান নির্ণয় এর অঙ্কগুলো খুব সহজ ও ধাপে ধাপে সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা খুব সহজেই এই ধরনের সব অঙ্ক নিজে নিজে করতে পারবে। তাহলে চলো শুরু করি আজকের পাঠ। তো দেখো, এখানে আমাদের এই অঙ্কে করতে হলে আমাদের প্রথমে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সবার করতে হবে। তো দেখো, আমি এখানে যে সূত্রগুলো মার্ক করছি তোমাদেরকে অবশ্যই এই এই কয়টি সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। যখন যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তোমার সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। তো দেখো, এখানে আমাদের এই যে একটা সূত্র আছে 5 নং এ, a+b+c হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে এই সূত্রটা পড়বে, তারপরে এই যে অনুসিদ্ধান্ত পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো, যাই হোক, এই দুইটা সূত্র তোমরা পড়বে। এরপরে এই দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট, অনুসিদ্ধান্ত 3 এবং 4, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এরপর দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আরও একটি আছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্রগুলো তোমার মানের উপর ডিপেন্ড করে এক এক সময় এক একটা সূত্র অ্যাপ্লাই করা লাগে। আর এখানে দেখছো তোমরা এবি সূত্র একটাই, এটাও তোমরা মুখস্থ করবে। তো সূত্র মুখস্থ হলে তারপরে তোমরা অঙ্কগুলো করলে খুব সহজেই ধরতে পারবে। ওকে, তো তাহলে আমরা এখন শুরু করছি 3.1-এর শুধু মান নির্ণয় অঙ্কগুলো। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বর যে সমস্যা আছে 3.1-এর, এই সমস্যাটা আমরা দেখব। দেখো, এখানে এ মাইনাস বি এর একটা ভ্যালু দেওয়া আছে আর এ বির একটি ভ্যালু দেওয়া আছে, আর এখানে বের করতে বলছে কি এ প্লাস বি এর মান কত। তো দেখো, এখানে প্রথমে মান নির্ণয় অঙ্কে তোমাকে মান আগে লিখতে হবে। এই যে দুইটা মান আমরা এখানে লিখলাম, একটা মান এবং এই একটা মান, এই দুইটা মান আমরা এখানে লিখলাম। এখন দেখো, এখানে সূত্র অ্যাপ্লাইয়ের সময় এখন কোন সূত্র এখানে আমার অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে দেওয়া আছে এ মাইনাস বি এর ভ্যালু কত 4, আর এখানে এ প্লাস বি এর ভ্যালু বের করতে বলছে। তো দেখো, আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত তোমাদেরকে দেখাইছি, যে অনুসিদ্ধান্তটা হচ্ছে 4 নম্বর অনুসিদ্ধান্ত, যে এরকম আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো তুমি এখানে এই সূত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো মান উঠাবে পরে আমরা জানি লিখে এই সূত্রটা তুমি লিখবে। এটা এটা হচ্ছে সম্পূর্ণ সূত্রের লাইন, এই লাইনটা হচ্ছে সূত্র থেকে পাওয়া। তো এখন দেখো, এখানে আমাদের এ মাইনাস বি এর ভ্যালু কত আছে 4, তাহলে এখানে 4 বসাবে, স্কোয়ার দেবে প্লাস, আর এখানে 4 আর এবির ভ্যালু কত, এই যে এবির ভ্যালু হচ্ছে কত 60, তাহলে 60 বসাইব। তো দেখা এখানে 4 স্কোয়ার দিলে 16, আর এখানে প্লাস, আর 4 গুণ করলে কত হয় 240, তাহলে 16 আর 240 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 256। তো দেখো, এখন এখানে এ প্লাস বি এর মান হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 256, কিন্তু এখানে চাচ্ছে এ প্লাস বি এর ভ্যালু। তো এই জন্য আমরা, ধরো এখানে যদি এরকম আমরা লিখি এরকম করে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা পেলাম 256। তো এখন যদি আমরা শুধু এ প্লাস বি এর ভ্যালু বের করি তাহলে এখানে বর্গমূল করতে হবে। দেখো, এই যে বর্গমূল মানে রুট দিতে হবে। তো রুট দিলে এখন রুট আর স্কোয়ারে যদি যায় তাহলে থাকে এ প্লাস বি, আর এখানে 256 রুট করলে হয় 16। তো এখানে প্লাস মাইনাস 16 রাখবে, তাহলে এটি হচ্ছে উত্তর। এই যে এখানে এইভাবে করছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা 4 নং সমস্যাটা দেখব। দেখো, এখানে একটা ভ্যালু দেওয়া আছে সেম আগে 3 নং অঙ্কের মতোই, এ প্লাস বি এর ভ্যালু 4m, আর এ বির ভ্যালু দেওয়া আছে এ মাইনাস বি এর ভ্যালু বের করতে বলছে। তো এ মাইনাস বি এর ভ্যালু বের করতে বললে আমাদের, আমরা যে সূত্রের লিস্ট তোমাদেরকে দেখিয়েছি সেখানে দেখবে 4 নম্বর সূত্রে আছে যে এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্র সাহায্যে আমাদের এই সমাধানটা, এই অঙ্কের সমাধানটি করতে হবে। তো দেখো, আমরা প্রথমে বরাবরের মতো প্রথম যে ভ্যালু আছে দুইটা ভ্যালু আমরা এখানে লিখব। এখন আমাদের এ মাইনাস বি এর মান বের করতে বলছে, এই জন্য আমরা এই যে এই সূত্র অ্যাপ্লাই করব, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি লিখছো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন যা দেখো, এখানে মান আছে যে এ প্লাস বি এর মান কত আছে 9m, আর এখানে হোল স্কোয়ার মাইনাস 4, আবার এই যে এবির মান কত দেওয়া আছে দেখো, এই যে 18m স্কোয়ার। তো এখানে মান বসাইছো, মান বসানোর পর দেখো এখন এখানে যে 9m এর উপর স্কোয়ার দিলে কত হয়
9-এর উপর স্কোয়ার মানে কত, 9 × 81 এম স্কোয়ার মাইনাস, আর এখানে তুমি গুণ করে পাইছো 72 এম স্কোয়ার। তো এখানে দেখো ওই যে 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার যদি বিয়োগ দাও তাহলে কত হচ্ছে, 9 এম স্কোয়ার। তাহলে এখন দেখো সেম আগের মতো এখন আমরা এটাকে, এখানে বলছে এ মাইনাস বি এর ভ্যালু কত। তো এখানে দেখো তুমি এখানে মনে মনে রুট দিছো, মনে করো তুমি এখানে একটা রুট দিছো, রুট আর এখানে একটা রুট দিছো, তাহলে এখানে যদি রুট দাও তাহলে রুট আর স্কোয়ারে যদি উঠে যায় তাহলে থাকে কি এ মাইনাস বি। আর 9 এম স্কোয়ারে যদি তুমি রুট দাও, দেখো খেয়াল করে 9 এম স্কোয়ার, এটাকে যদি তুমি রুট দাও তাহলে এ রুট 9ও পায় আবার এম স্কোয়ারে পায়। তো 9-এর উপরে রুট করলে হয় 3, আর এম স্কোয়ারের উপর যদি আমরা রুট দিই দেখো তাহলে রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কি এম। তাহলে এখানে হলো কি 3m প্লাস মাইনাস 3m। দেখো এখন আমরা 5 নম্বর যে সমস্যাটা আছে এটা দেখব। তো দেখো তোমরা খেয়াল রাখবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টাইপের অঙ্ক পরীক্ষায় অনেক সময় আসে। তো এই যে অংশটা আছে x⁴ প্লাস 1/x⁴, অথবা a⁴ প্লাস 1/a⁴ থাকতে পারে। তো এই 4-এর অঙ্কগুলো তোমরা দুইটি সূত্রের মাধ্যমে অঙ্কটা শেষ করবে, অর্থাৎ দুইবার সূত্র যাবে। দেখো a² প্লাস b² সূত্র দুইটি, প্রথমটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a² প্লাস b² ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই দেখো এখানে কিন্তু প্রথমে প্লাস দেওয়া আছে এখানে, আর এখানে মাইনাস দেওয়া আছে, এই জিনিসটা খেয়াল করবে। তো প্রথম যখন এই অঙ্কটা করবে তখন প্রথমে 1 নম্বর সূত্র নিবে, মানে এই প্রথমে এই সূত্রটা নিবে প্লাসেরটা। দুইটি সূত্রের মধ্যে প্রথম অবশ্যই এটা নেওয়া লাগবে। যখন দ্বিতীয় সূত্র নিবে তখন এটা ডিপেন্ড করবে এই মানের উপরে, যদি মানে মাইনাস থাকে তাহলে এই মাইনাসের সূত্রটা নিবে, যে এই সূত্রটা। আর যদি মানে প্লাস থাকে তাহলে এই প্লাস এটা নিবে। ঠিক আছে, যদি মানে প্লাস দেওয়া থাকে তাহলে এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই করতে হবে, আর যদি মানে মাইনাস দেওয়া থাকে তাহলে একবার এই প্লাসের সূত্র একবার মাইনাসের সূত্র। আশা করি অঙ্ক করলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখো এখানে আমরা প্রথমে দেওয়া আছে লিখে মান লিখবো। দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। তো এখন দেখো এটা বাম পক্ষ, যেহেতু এটা বাম পক্ষ হবে, এটা রেজাল্ট দেওয়া আছে, তো লিখবে বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। দেখো প্রথম কাজ হচ্ছে x⁴ এ তুমি ভাঙাইবে, যে x², এই যে 2 2 4, আবার এ 1/x² ভাঙাইবা। প্রথম কাজ হচ্ছে এটা। অঙ্কটা অনেক সহজ যদি তোমরা মানে মনোযোগ সহকারে দেখো। তো এখন দেখো, এখন বিষয় হচ্ছে দেখো এই যে ব্রেকেট আছে, ব্রেকেটের ভিতরে যে অংশটা আছে অর্থাৎ x², আর এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে 1/x², এই প্রথম ব্র্যাকেটের ভিতরে অংশটাকে তুমি এ ধরবে আর এটাকে তুমি বি ধরবে। বি ধরে প্রথম তুমি এই সূত্রটা বসাইবা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে হচ্ছে x², দেখো এই যে এ প্লাস বি, বি হচ্ছে 1/x² হোল স্কোয়ার, এরপরে কি আছে দেখো মাইনাস মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে এ হচ্ছে x², আর বি হচ্ছে 1/x²। তাহলে দেখো প্রথম কাজ কিন্তু আমরা শেষ, এখানে যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন এখানে দেখো এই যে x² এইভাবে কাটতে দিব, x² কাটতে দিব। এখন এই যে ভিতরে যে অংশটা আছে, দেখো এই যে ভিতরে যে অংশটা আছে খেয়াল করো, x² প্লাস 1/x², আমি তোমাদের এখানে লিখে দেখাই যে x² প্লাস 1/x²। এখন এখানেও কিন্তু দুইটা স্কোয়ার আছে, তাইলে এখনো আমি বলছি দুইবার সূত্র যাবে। ঠিক আছে, তো এখন দ্বিতীয়বার সূত্র, এখন দেখো মানে কি আছে মাইনাস, এই যে মানে মাইনাস আছে, তো এখন তুমি মাইনাসের এই সূত্র অ্যাপ্লাই করবে। এখন তুমি এক্স এর এ ধরবা আর 1/x এর বি ধরবে, বাস এতটুকুই। তাহলে লিখবে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab। তাহলে এই অংশটাই আমরা এখানে লিখে দিব, যে এই এতটুকু অংশের স্থানে এই দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দেখো 2ab। তো এখানে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, কারণ এই যে এখানে একটা হোল স্কোয়ার আছে, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। আর এই যে বাইরে -2 আছে, এই -2 লিখবা। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এখানে দেখো এই এক্সিস এক্স এক্স কাটা, তাহলে এখানে এখন এই যে x-1/x এর মান বসাই দিবে। এখানে কত আছে 4, এই যে 4 বসাইবা, 4 স্কোয়ার 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 প্লাস এই 2 এর 2, এরপরে এই যে উপরে হোল স্কোয়ার আছে এই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবে, আর -2 এর 2। এরপর দেখো এখানে যদি তুমি 4-এর উপর স্কোয়ার দেয়, 4 16 প্লাস 2 হোল স্কোয়ার -2। আর এখানে দেখো 16 আর 2 যোগ করলে কত 18, হোল স্কোয়ার -2 এর 2।
তো এখন দেখো যদি আমরা 18 উপর স্কোয়ার দিই তাহলে 18 গুণ করবে। দেখো 18 গুণ করলে রেজাল্ট আসবে 324 আর -282। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 322 ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে ডান পক্ষ বলছে 322 করার জন্য। তাহলে রেজাল্ট এই যে হয়ে গেছে, দেখো এখানে 322। তো আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝছো। এরকম টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় অনেক আসে। দেখো এখন তোমরা 6 নম্বর সমস্যাটা দেখো। এখানে 2x প্লাস 2/x এর ভ্যালু দেওয়া আছে এবং এই x² প্লাস 1/x² এর মান বের করতে বলছে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে লিখে মানটা উঠাইবা। এখন তুমি যদি 2 কমন নাও, দেখো এই যে কমন, তাহলে এখানে 2 কমন নিলে থাকে কত x, আর এখান থেকে যদি 2 তুমি কমন নিয়ে এখানে নিয়ে আসো তাহলে কিছুই থাকে না, উপরে কি থাকবো 1 থাকবো। কমনের সময় যদি কিছু না থাকে তাহলে 1 থাকে, আর এই x এর x ইকুয়াল 3। তো দেখো এখন এই x প্লাস 1/x এর মান তুমি বের করবে। এখানে 3 আছে, এই 2 ভাগ আকারে এদিকে এসে পড়বে। তাহলে কিন্তু আমরা একটা মান পাইলাম, x প্লাস 1/x এর মান কত পাইলাম 3/2। তো এখন তুমি প্রদত্ত রাশি লিখবে। তো এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি অর্থাৎ যে অংশটার মান বের করতে বলছে সেটা হচ্ছে x² প্লাস 1/x²। তো এটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এখন সূত্র যেহেতু মানে প্লাস আছে, এই মানে প্লাস, তাহলে এই প্লাসের সূত্রে এটা নিবে তোমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এক্স আর এক্স কাইটা দিবা। তো এখন দেখো এখানে কিন্তু এই যে x প্লাস 1/x এর মান আমরা বার করলাম কত 3/2। তো এখন তুমি এই ভ্যালুটা এখানে বসাই দিবা, 3/2 হোল স্কোয়ার a মাইনাস 2/2। তো দেখো এখন এই স্কোয়ার তোমার 3ও পাবে আবার 2ও পাবে। তো 3-এর উপর স্কোয়ার দিলে 9, আর 2-এর উপর দিলে কত হয় 4, a মাইনাস 2/2। তো এখন যে কাজটা হবে সেটা তোমার লসাগু করতে হবে। ভগ্নাংশের লসাগু হচ্ছে এখানে 4। তো এখন এই 4 ভাগ করবে। এগুলা নিয়ম হচ্ছে 4 দিয়ে 4 ভাগ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট উপরের সাথে গুণ হবে। তো দেখো 4 দিয়ে যদি তুমি 4 ভাগ করো তাহলে 4 একে 4, উত্তর কত আসলো 1। তাহলে 1-এর সাথে 9 গুণ করবে, তাহলে 9-একে 9। আবার দেখো এখানে যদি তোমার সহজ ভাষায় আর কি, এখানে যদি একক সংখ্যা থাকে তাহলে তুমি এখানে ডিরেক্ট গুণ করে দিলেও হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত 8। তাহলে এখন আমরা পাইলাম উপরে বিয়োগ করলে 1 আর নিচে এই 4। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এরপর আমরা চলে আসলাম 7 নম্বর সমস্যায়। দেখো এখানে a প্লাস 1/, এর মান দেওয়া আছে এবং এখানে বলছে দেখাও যে a² প্লাস 1/² এবং a⁴ প্লাস 1/4 কি সমান। অর্থাৎ তুমি এই যে প্রথম যে a² প্লাস 1/² এটার রেজাল্ট যা আনবে, আবার a⁴ প্লাস 1/4 এর রেজাল্ট সেটাই আসতে হবে। মনে করে এটার রেজাল্ট 2 আসলো, তাহলে এটার রেজাল্টও 2 আসতে হবে। অর্থাৎ দুইটার মানেই কি হবে সমান হবে। তো দেখো প্রথমে আমরা এই মানের সাহায্যে আমরা এই প্রথম যে বাম পক্ষ আছে সমান চিহ্নের বামে যে অংশটা আছে যে অংশটা এটার কাজ করব। তো দেখো এখানে আমরা লিখলাম দেওয়া আছে a প্লাস 1/, এর মান 2, এরপরে বাম পক্ষ লিখলাম a² প্লাস 1/²। এগুলো তোমরা সবাই করে আসছো, তারপর একবার বুঝাই যে a² প্লাস 1/² এর সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে মানে যেহেতু প্লাস আছে তো এই জন্য আমাদের স্কোয়ার প্লাস বি² সূত্র এই প্লাসেরটা নেওয়া লাগবে। তো এখানে আমরা এই লাইন থেকে এই লাইন আমরা সূত্রের সাহায্যে লিখলাম, তারপর আমরা এ আর এ কাটলাম। তো এখন দেখো যে a প্লাস 1/, এর ভ্যালু কত 2, আর এখানে স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে 2-একে 2। তো এখানে 2 দুগুণ 4 মাইনাস আর এই 2-এর 2, তাহলে 4 থেকে 2 গেলে কত থাকে 2। তাহলে কিন্তু আমরা বাম পক্ষ কত কত পাইলাম 2 পাইলাম। ঠিক আছে, এখন আমাদের ডান পক্ষের কাজ দেখো। এর আগের সমস্যাটা আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে a⁴ এর মান বের করতে হয়। তো সেম কাজটা এখানে হয়েছে। তোমরা দেখো এখানে প্রথমে এখানে এই 4-এর ভাঙাইছে 2 দুগুণ 4, আবার এই 4-এর ভাঙাইছে। ঠিক আছে, ভাঙানোর পরে এখানে a² প্লাস বি² একটা সূত্র হয়েছে। তাহলে তোমরা জানো a² প্লাস বি² এর সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাহলে এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটা কাটতে দিবা। তো দেখো এখন এই লাইন দরকার নাই, এই লাইনের প্রয়োজন নাই। এখন তোমরা এই লাইন থেকে এই লাইন করবে। দেখো এখানে ভিতরে আর একটা সূত্র হচ্ছে a² প্লাস 1/²। তো এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই এ আর এ কাটতে দিবা, আর এ হোল স্কোয়ার থাকবে, আর এই যে -2 এখানে -2 থাকবে। তো এখন দেখো a প্লাস 1/, এর মান কত আছে 2, এই যে 2 বসাইছো, আর এই হোল স্কোয়ার মাইনাস এই 2-এর 2।
আর এই হোল স্কোয়ার তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিয়ে দিবে, আর বাহিরের -2 এই যে -2। তো দেখো এখানে এই যে এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 4 -2 হোল স্কোয়ার আর -2 এর 2। তো এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে থাকে 2, আর এই স্কোয়ারে স্কোয়ার -2 এর -2, তাই 2 এর উপর স্কোয়ার দিলে হয় কত 4, -2, তাই 4 থেকে 2 গেলে কত হয় 2। তাহলে কিন্তু দেখো আমরা আগের রেজাল্টও পাইলাম 2, আবার এখনো পাইলাম কি 2, তাহলে দুইটা কি সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার আর এ টু দা পাওয়ার 4 প্লাস 1/2 টু দা পাওয়ার 4 কি সমান দেখানো হল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো দেখো আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 8 নম্বর যে সমস্যাটা আছে, এই সমস্যাটা খুব ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলে আসে। দেখো এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে √3 আর a মাইনাস বি এর মান কত √5। এটাও তোমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে, অর্থাৎ বাম পক্ষের কাজ করে রেজাল্ট আনতে হবে কত 24। তো দেখো এটা প্রমাণ করতে বলছে, তো প্রথমে তুমি এই মান দুইটা উঠাইবে, যে a প্লাস বি এবং a মাইনাস বি। তো এই অঙ্কের ভিতরে তোমার একটু খেয়াল করলে তোমরা দেখবে যে 8ab আর হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা খেয়াল করে দেখবো এখানে কি আছে, একটা এ বি আছে, তাহলে একটা এ বির সূত্র হবে, আর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম এ বির সূত্রের মাধ্যমে এ বির মান বের করবে, এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মাধ্যমে এইটার মান বের করবে, পরে দুইটা মান তোমার লেফট হ্যান্ড সাইড লিখে বসাই দিলে এই রেজাল্ট এসে যাবে 24। তো দেখো এখন আমরা এটা প্রথমে আমরা এ বি সূত্র লিখবো। তো তোমরা আশা করি এ বি সূত্র পারো, লিখতে পারো যে আমরা জানি এ বি, অর্থাৎ সূত্র লিখবে a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তো দেখো এখন এই সূত্র নেওয়ার পর দেখো এখন এই যে a প্লাস বি এর মান কত আছে √7, তাহলে √7 বসাইছো, আর 2/2 হোল স্কোয়ার মাইনাস এখানে কি আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত 5, আর নিচে 2/2 এ হোল স্কোয়ার। তো এখন দেখো এই যে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার √7ও পাবে এবং 2 পাবে। তো √7 এর উপরে যেহেতু রুট আছে আর স্কোয়ার উঠতে তাই, তাহলে থাকে 7, আর নিচে কিন্তু স্কোয়ার 2 পাবে, তাহলে 2 2 4 মাইনাস এখানে একইভাবে 5 আর 2 2 4। এখন আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করা। তো বিয়োগ করতে গেলে প্রথমে আমরা এই 4 আর 4 কি বার করবো, লসাগু বার করবো। লসাগু হচ্ছে 4। তো দেখো এটা ভাগ করলে রেজাল্ট কত আসে 1 আসে, 1 এর লগে 7 গুণ করলে 7, ওকে 7 মাইনাস আবার এই 4 ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5। তো দেখো এখন কিন্তু এখানে আমরা পাইলাম, বিয়োগ করলে থাকলো 2, নিচে থাকলো কত 4, তাহলে আমরা পেলাম কত 2/4। এখন দেখো এখন নেক্সট কাজ হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা। তো দেখো আমরা এখন লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন দেখো a প্লাস বি এর ভ্যালু কত কত ছিল, দেখো এই যে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে √7, এই যে √7, তাহলে এটা তুমি বসাইবে এখানে a প্লাস √7 স্কোয়ার মাইনাস 2, আর এই যে এবির ভ্যালু কিন্তু আমরা এখানে পাইছি, কত পাইছি 2/4। তো এখন দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে রুট আর স্কোয়ার যদি যায় তাহলে থাকে কত 7, মাইনাস এই দুইটা যদি আমরা 4 কাটি তাহলে 2 2 6, আবার এই 2 আর এই 2 কাটিয়ে দিলাম, তাহলে এখানে সব কাটাকাটি গিয়ে শেষ, তাহলে থাকে কি 1, তাহলে এখানে আমরা বিয়োগ করলে থাকে কত 6। তো এখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখবে, ঠিক আছে। এখানে লেফট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে 8 এর 8, এবির ভ্যালু কিন্তু তুমি পাইছো, দেখো এখানে কত পাইছো 2/4, তাহলে এবির ভ্যালু বসাইবা 2/4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু আমরা পাইছি কত 6, এই 6 বসাইবা। তাহলে এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি, যে সাইডটা যদি এই 8 এর কাটি 4 2 8, তাহলে আর কোনো নিচের সংখ্যা নাই। তাহলে এখন যদি আমরা 2 2 6 গুণ করি তাহলে 2 2 4, 4 6 24। তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা এখন আমরা 9 নম্বর যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো 9 নং যে অঙ্কটা আছে এটা তোমার অন্য একটি সূত্রের অঙ্ক। তো দেখো এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে।
এই মান থেকে আমাদের বের করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন তোমরা খেয়াল করো এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোন সূত্রে আছে। আমরা কিন্তু তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে সূত্রগুলো, ওই সূত্রে দেখো তুমি এই যে এই সূত্রটা আছে, সূত্রটা তুমি মূল সূত্রটা লিখবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, অর্থাৎ এই সূত্রটা তুমি এখানে লিখবে। লেখার পরে এখন তুমি মান বসাইবে। দেখো এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে 9, তাহলে এই যে 9 স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কিন্তু বের করতে বলছে এখানে, তাহলে এটার মান নাই, এটা যেমন আছে এমনি থাকবো। লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, দেখো এই যে 2 আর এ বি প্লাস বিসি প্লাস সি এর এই যে একটা মান দেওয়া আছে কত 31, তাহলে এটা তুমি এখানে বসাইবে। তো দেখো এখন এই 9-এর উপর স্কোয়ার দিলে কত 81 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এইভাবে রাখবে। আর এখানে 2 আর 31 গুণ করলে কত হয় 62। তো দেখো এখন আমরা সংখ্যাগুলোর এক সাইডে নিয়ে আসি। দেখো 81 আছে, তুমি 62 এখানে মাইনাস করে নিয়ে আসো। তো এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন এই দুটা যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে বিয়োগফল হচ্ছে, তো এখন তুমি যদি এখানে বিয়োগ করো তাহলে দেখো বিয়োগ করলে হচ্ছে কত 19 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন তুমি লাস্টে এভাবে লিখে দিবে, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 19। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 19। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8। আর নির্ণয় করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ভ্যালু। তো দেখো এখানে আমরা প্রথমে দুইটা মান উঠাইব, এরপর যেহেতু এটা এই সূত্রের সাথে রিলেটেড, তো আমরা লিখবো এই সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র লিখছো। তো এখন তোমার কাজ হচ্ছে মান বসাইবা। তো দেখো এ প্লাস বি প্লাস সি এর মান এখানে বের করতে বলছে, তো এটা এইভাবেই থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এই যে এই অংশটা, তাহলে এটার মান কত আছে 9, এই যে 9 লিখছো প্লাস 2, আর এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু কত আছে 8, তাহলে এই যে 8 লিখছো। তাহলে দেখো এখানে 9 প্লাস 8 দুগুণে কত 16, তাহলে 9 আর 16 কত 25, তাহলে 25 এখানে তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 25, এটা হচ্ছে উত্তর। দেখো এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, আমরা মূল যে সূত্র এটা এইভাবে দেওয়া ছিল। তো দেখো এখন এই সূত্র থেকে অনেক সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান প্রয়োজন পড়ে, আবার অনেক সময় 2a প্লাস বিসি প্লাস সি এর মান প্রয়োজন পড়ে। তো আমরা এখানে কিন্তু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। তো এখন যদি এটার সূত্র আমি ডিরেক্ট লিখতে যাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে তোমরা মনে রাখবে এটাকে তুমি তিনটা অংশে ভাগ করবে, এটা 1, এটা 2, এটা 3। এখন কিন্তু এখানে 1 নম্বর অংশের মান আছে, এখন যদি 2 নম্বর অংশের মান বের বের করো তাহলে তুমি লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, লিখে এই অংশটা থেকে মানে 1 থেকে তুমি 3 বিয়োগ দিবা। এই যে লিখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 1 থেকে 3 বিয়োগ দিবে, তাহলে 3 কি 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, 2 নং এর মান বের করলো। আবার যদি বলে 3 নং এর মান কখনো প্রয়োজন পড়ে, তাহলে 3 নং এখানে প্রথম লিখবে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন হচ্ছে 3 নং এর মান যদি বের করে তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ দিবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো। আমি আরেকবার বলি, দেখো এখানে 1 নং এর মান বের করা আছে, যদি 2 নং এর মান বের করতে বলে তাহলে 2 নং তুমি প্রথমে লিখবা, লেখার পরে 1 নং থেকে তুমি 3 নং বিয়োগ দিবা, ঠিক আছে। আবার যদি 3 নং এর মান বের করতে বলে তাহলে ওই 1 নং থেকে 2 নং বিয়োগ দিবা, অর্থাৎ এই 1 নং থেকে একবার 2 নং বিয়োগ দিবা, একবার 3 নং বিয়োগ দিবা, ঠিক আছে। তাহলে তুমি এই বাকি দুইটা অংশের মান বের করতে পারবে, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো আমাদের এখন এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যত অঙ্ক আছে এই অঙ্কের মধ্যে একটু বড় অঙ্ক, এটা 11 নং। তো দেখো এখানে মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর দেখো মান বের করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো দেখো বরাবরের মতো তোমরা প্রথমে দুইটা মান উঠাইবা, মান উঠানোর পরবর্তীতে এক্সপ্রেশনটা লিখবে, প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি লিখছো। তো এখন দেখো এখানে
এই যে একটা সূত্র আছে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র। এটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের দেওয়া যে সূত্রের লিস্ট সেখানে তুমি পাবে। এরপর প্লাসের প্লাস, আবার এই যে বি মাইনাস সি হোল স্কোয়ার, একই সূত্র। এবার বি আর সি দিয়ে যে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আবার দেখো একই সূত্র, এই প্লাসের প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ একই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এরপরের কাজ দেখো, এখানে একটা লাইন কম হয়েছে, দেখো এই যে এ স্কোয়ার, এখানে স্কোয়ার একটা, এই যে একটা স্কোয়ার, তারপরে এই যে একটা স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার হলো, দুইটা স্কোয়ার, এই যে দুইটা স্কোয়ার। তারপরে বি স্কোয়ার, এখানে একটা এখানে একটা, তাহলে টু বি স্কোয়ার, আবার সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, এই যে টু সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, দুইটা, এটা আমরা যোগ করলাম। আর থাকে কি, এই যে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এই যেগুলো লিখলাম। তো এখান থেকে তুমি টু কমন নিবে, তাহলে টু কমন নিলে এখানে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই যে মাইনাসের যে অংশটা আছে, মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি, এখান থেকে তুমি টু কমন নিয়ে, তো এখানে টু কমন গেলে দেখো এখানে থাকে এ বি, এখানে থাকে কি বি সি, এখানে থাকে সি এ। আর এই মাইনাসগুলো মাইনাস কমন দেওয়ার কারণে ভিতরের মাইনাসগুলো কি হবে, প্লাস হয়ে যাবে। তো দেখো এখন এই টু এর টু, আর এখানে এখানে এই অংশটা যেভাবে আছে এইভাবে লিখবে। আর এই মাইনাসের মাইনাস, এখন এই যে এই অংশটার যে টু এ প্লাস বিসি প্লাস সি, এটার সূত্র আমরা এটা লিখছি, এই অংশটা লিখছি। তো এখন প্রশ্ন হতে পারে যে এটার সূত্র আমি কেন অ্যাপ্লাই করব। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যে মান আছে, দেখো যদি আমরা এই লাইনে মান বসাই, তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমরা বসাইতে পারবো, এই যে এখান থেকে। ঠিক আছে, কিন্তু বসাইতে পারে, কিন্তু যদি টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বসাইতে বলে, এখানে কিন্তু এই মান নাই। ঠিক আছে, আমি যে তোমাদেরকে সূত্রের মধ্যে বলেছিলাম যে অংশের প্রয়োজন সে অংশের সূত্র কিভাবে লিখে, দেখো এখন যেহেতু এই অংশের মান আমাদের এখানে নাই, তো আমরা এখন এই অংশের সূত্র লিখব। তো দেখো এই অংশের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এই যেটা। তাহলে সূত্র লেখার পরে এখন বর্তমানে যে লাইনটা আছে, দেখো এই লাইনে প্রত্যেকটা অংশের মান এখানে আছে, যে এ প্লাস বি প্লাস সি এর মানে যেটা, পরে স্কয়ার বি স্কয়ার মান আছে, আবার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একই মান। তো এখন আমরা মান বসাই দিব। তো দেখো এখন এই যে এখানে এখানে টু এর টু আর স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত, 14 মাইনাস, আর এখানে যে এটার মান হচ্ছে কত, 6 স্কয়ার স্কয়ার মাইনাস, আর এটার মান হচ্ছে কত, 14, এই যে 14, এই সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট, তো 14 দুগুণা কত, 28, আর মাইনাসের মাইনাস, এখানে তুমি 6 এর উপর স্কয়ার দিলে 36 মাইনাস এখানে 14 14, তো এই 28 এর 28 এখানে বিয়োগ করলে থাকে কত, 22। তাহলে 28 থেকে 22 গেলে কত থাকে, 6। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো এখন আমরা 15 নম্বর সমস্যাটা দেখব। এখানে দেখো ওপরে উদ্দীপকে আছে তোমার, এখানে বলা আছে দুইটি মান দেওয়া আছে, দেখো এই যে দুইটি মান, এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি টু দা পাওয়ার 4 এবং এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ারের মান। তো এই মান থেকে আমাদের বলছে 1 এবং 2 দুইটি অঙ্ক করার জন্য, দুইটি অঙ্ক করার জন্য এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু এবং এ বি এর ভ্যালু নির্ণয় করতে। তো দেখো প্রথমে আমরা দেওয়া আছে লিখে মান উঠাইব। দেওয়া আছে এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে কত, 8, আর নিচে হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ভ্যালু কত, 4। তো এখন আমরা এটা থেকে আমরা কাজ শুরু করবো। এখন দেখো এটাকে তোমরা এখানে লিখবে এখন এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8। তো এখন আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মতো করে আমরা এ টু দা পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দা পাওয়ার 4কে এই আকারে লিখব। তো দেখো এখানে আমাদের এ টু দা পাওয়ার 4 আছে, এটাকে তুমি এভাবে ভাঙাইবা 2 দুগুণা 4, আবার এখানেও ভাঙাইবা বি টু দা পাওয়ার 4 এ এ ভাঙাইছো। তাহলে দেখো এটারে ভাঙাইছো 2 দুগুণা 4, আর এখানে বি টু দা পাওয়ার 4 এর ভাঙাইছো 2 দুগুণা 4, তার মানে তুমি এই দুটো অংশ পাইছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মাঝখানে কি আছে, প্লাস টু এ বি প্লাস টু এ, এ হচ্ছে কি, এ হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার, আর এরপরে কি আছে বি টু এ বি, তাহলে বি হচ্ছে বি স্কোয়ার। তো এখন দেখো এই লাইনের সাথে এই লাইনের
ব্যালেন্স ঠিক আছে কিনা দেখো, এখানে এ টু দা পাওয়ার ফোর, এই যে দুই দুগুণা চার, এ টু দা পাওয়ার ফোর, ওকে। এখানে বি টু দা পাওয়ার ফোর, দুই দুগুণা চার, বি টু দা পাওয়ার ফোর, কিন্তু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা, একটা, কিন্তু এখানে সূত্র নেওয়ার ফলে হয়ে গেল কয়টা, দুইটা। তো এই লাইনের সাথে যদি এই লাইন আমরা ব্যালেন্স করতে যাই, তাহলে মাইনাস দিয়ে একটা কমাই দিব, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই লাইন আর এই লাইন সমান হয়ে গেল, আর ইকুয়াল এইট, এই যে এইট। তো দেখো এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা এই অংশটাকেও এই সূত্রের মতো করে লিখতে যাই, তো দেখো এখন এই অংশটুকুর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আর এই যে এ বির উপর স্কোয়ার আছে, স্কোয়ার বি স্কোয়ার, তাই এটাকে তুমি একত্রে করে একটা উপরে স্কোয়ার দিয়ে দিবে। এ দেওয়ার উদ্দেশ্য হলে এখন আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো, এখানে এটারে এ ধরবো আর এটারে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানে দেখো, এখানে এ বলতে যে এই অংশটুক আর বি বলতে এই অংশটুক, তাহলে আমরা লিখি এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি ইকুয়াল এইট। তো দেখো এখন আমরা একটু সাজাই লিখবো, এখানে এ স্কোয়ার এ বি মাঝখানে লিখবো এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও সাজাই লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইট। তো এখন দেখো, এখন আমরা মান বসাবো, তোমরা খেয়াল করে দেখো, এখানে এই যে একটা মান দেওয়া আছে, এই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে, ফোর, তাহলে এই অংশ স্থানে তুমি ফোর বসাইবা ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইট, এইট। তো এখন আমরা এই অংশটার মান বের করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারে, তো এটা তুমি এখানে লিখবে বা স্কোয়ার, সরি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফোর এখানে ভাগ হবে, সুতরাং স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান আমরা এখানে কাটাকাটি করলে কত হয়, দুই হয়, দুই। তাহলে এখন দেখো, এখন এখানে একটা মান আছে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মান, আর এখানে আমরা বার করছি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ারের মান। তো এখন তুমি এখানে এটাকে একটা সমীকরণ দিবে, এই যে সমীকরণ, আর এটাকে একটা সমীকরণ দিবে, এটাকে দিবে দুই নং সমীকরণ, এটা এক নং সমীকরণ, এটা দুই নং সমীকরণ। এখন তুমি এক নং এবং দুই নং সমীকরণ প্রথমে যোগ করবে, তো এখানে লিখবে এক যোগ দুই, তাহলে এক নং আর দুই নং সমীকরণ যোগ করে, তাহলে এক নং সমীকরণটা তুমি এখান থেকে লিখবে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর। তো লিখবো এই যে স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর, আর দুই নং সমীকরণ হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু। এখন যোগ করো, তাহলে যোগ করে দেখো এখানে এই যে প্লাসের এবি মাইনাসের এবি কাটা, তাহলে থাকে টু স্কোয়ার, আর আর এখানে থাকে প্লাস টু বি স্কোয়ার, আর এখানে যোগ করলে দেখো চারটা দুই যদি যোগ করে তাহলে ছয়, তাহলে এখানে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, তাহলে এখান থেকে টু কমন নিবে, তাহলে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে ছয়ের ছয়। তো দেখো যেহেতু আমার এক নঙে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে, তো এখন লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স বাই টু, সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পাইলাম তিন। তাহলে এটা হচ্ছে আমাদের এক নং যে সমস্যাটা আছে, এক নং যে অঙ্কটা আছে, এটা হচ্ছে এক নং। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এখন আমরা দুই নং সমস্যাটা করব, দুই নং অঙ্কে বলছে এ বি এর মান কত, এ বি। তো দেখো আমরা আগের মতো এই দুই নং থেকে আমরা এক নং থেকে আমরা দুইটা সমীকরণ নিয়ে বিয়োগ করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো লিখবে দুই নাম্বার, এই যে দুই নং অঙ্ক এটা, এক বিয়োগ দুই, অর্থাৎ এক থেকে দুই আমরা বিয়োগ করব। তাহলে এক নং সমীকরণ আছিল কি, যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর, এই যে এটা এক নং ছিল। আর নিচে লিখবে দুই নং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল, দুই নং এ টু ছিল, এই যে টু। তো এখন বিয়োগ করলে নিচে চিহ্ন চেঞ্জ হয়, যে মাইনাস, এখানে মনে মনে প্লাস আছে এই জন্য মাইনাস, এটা মাইনাস আছে, এটা কি হবে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মনে মনে প্লাস আছে মাইনাস। তো দেখো সমানের সমান, এখানে মাইনাস করলে কত, চার থেকে দুই গেলে দুই থাকে,
আর এখানে বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এই মাইনাসের কাটা, আবার এ স্কোয়ার প্লাস, আর এখানে এখন বর্তমানে এটা মাইনাসের স্কোয়ার কাটা। তো এখানে প্লাসের এবি, এখানে প্লাসের এবি, তাহলে প্লাসের টু এবি থাকে, টু এবি। তো এখন এবি রাখলাম, আর এখানে টু এর নিচে এই টু। তাহলে এখন দেখো, সুতরাং এবির ভ্যালু পাইলাম, টু আর টু যদি আমরা কাটি তাহলে কি থাকে, ওয়ান থাকে। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।